নমস্কার, আমি অলোক কুমার নন্দী কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের এগ্রিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ডারি এবং ফিশারি ডিপার্টমেন্টের প্রশিক্ষক হিসাবে দীর্ঘদিন কাজ করেছি। বর্তমানে আমি বিভিন্ন সংস্থায় ইন্টিগ্রেটেড ফার্মিংয়ের পরামর্শদাতা হিসেবে কাজ করছি। দীর্ঘদিন কাজ করার সুবাদে আমি যেটা দেখেছি যে এগ্রিকালচার আজকে খুব সংকটজনক অবস্থায় আছে। এগ্রিকালচারের সংকটজনক অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্যে আমি বর্তমানে বেঙ্গল অ্যাগ্রো ফার্মিং নামে একটা চ্যানেলের উদ্বোধন আজকে করছি। এর উদ্দেশ্য এবং লক্ষ্য কি সেইটা নিয়ে স্রেফ আজকে আমাদেরকে বলার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আমাদের এইটার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আজকে এগ্রিকালচারটা যে জায়গায় দাঁড়িয়ে আছে মানে আমি এইটা বলতে চাইছি যে জটিল পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, সেই জটিল পরিস্থিতি থেকে আমি আমাদের সাধ্যমতো যেটুকু পরিবর্তন করতে পারি সেই পরিবর্তনের লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে আমার এই বেঙ্গল অ্যাগ্রো ফার্মিংয়ের করার উদ্দেশ্য। এবার সেইটা যদি আমি বলি সেটা কি না, আমি তাহলে একটুখানি কৃষির যে বর্তমান অবস্থা, সেই বর্তমান অবস্থায় আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে অত্যধিক পরিমাণে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করার জন্যে এক হচ্ছে পরিবেশ দূষণ হয়েছে। পরিবেশ দূষণটা কিভাবে? রাসায়নিক সার এবং কীটনাশকটা যে খাদ্য, সবজি ইত্যাদির মধ্যে গেছে সেইটা আমাদের শরীরে যাচ্ছে, যার ফলে আমাদের প্রচুর পরিমাণে অসুখ দেখা দিচ্ছে। যে অসুখগুলো আজ থেকে হয়তো 15-20 বছর আগেও ছিল না। আজকে এমন কিছু অসুখ দেখা যাচ্ছে যেগুলো ডাক্তারের পক্ষে ডিটেক্ট করাও সম্ভব হচ্ছে না। কেন এই অসুখগুলো হচ্ছে? তার একটাই কারণ হচ্ছে যে এই যে বিভিন্ন রাসায়নিক ব্যবহার করার জন্যে আমাদের শরীরের যে টোটাল যে ফাংশন, সেটা হজমের ফাংশন বলি, সেটা নার্ভাস সিস্টেম বলি, সমস্ত কিছু ব্যর্থ হয়ে যাচ্ছে। যার ফলে আজকে কিন্তু বাত থেকে, হাঁপানি থেকে, সুগার থেকে, ক্যান্সার থেকে, বিভিন্ন নার্ভের অসুখ থেকে, কিডনি ড্যামেজ থেকে এই অসুখগুলো দেখা দিচ্ছে। সেই অসুখগুলোর থেকে যদি আমরা মুক্তি পাই, সেই মুক্তি পাওয়ার জন্য আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই পদ্ধতি সেটা এগ্রিকালচার হতে পারে, সেটা অ্যানিম্যাল হাজবেন্ডারি সেক্টরেও একই অবস্থা হচ্ছে, সেটা ফিশারির ক্ষেত্রে একই অবস্থা হচ্ছে। এবং আমাদেরকে আরও বেশি এইটা ব্যাপারে লক্ষ্য দিতে হচ্ছে এই কারণে যে পশ্চিমবঙ্গের প্রায় 75% মানুষ কৃষিজীবী হিসাবে জীবিকা অর্জন করে। সেই কৃষিজীবী হিসাবে জীবিকা অর্জন করার জন্য তারাও আজকে সংকট অবস্থায় আছে। এর থেকে মুক্তি পাওয়ার জন্য এটা তো একদিনে সম্ভব নয়, এবং আমাদের পক্ষে যেটা সম্ভব হবে সেটা ধীরে ধীরে ধাপে ধাপে আমরা আস্তে আস্তে আলোচনা করতে থাকবো। সেই জন্যেই কিন্তু আমরা এই যে চ্যানেলটার নাম আমি পুনরায় একবার উল্লেখ করছি, যে চ্যানেলটার নাম হচ্ছে বেঙ্গল অ্যাগ্রো ফার্মিং। আপনারা যদি এই চ্যানেলটাকে যদি আপনারা ফলো করতে থাকেন, তাহলে আপনারা দেখতে পাবেন আমরা ধাপে ধাপে এইটাকে নিয়ে বিভিন্ন স্টেজে বিভিন্নভাবে কিভাবে টোটাল এগ্রিকালচারকে আমরা ডেভেলপ করতে পারি সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। সেই জন্যে আমার এখানে উদ্দেশ্য হচ্ছে এই চ্যানেলটার আমাদের মূল উদ্দেশ্য কিন্তু ব্যবসা করা নয়। আমাদের ব্যবসার চেয়ে বেশি উদ্দেশ্য হচ্ছে যদি আমরা এগ্রিকালচারকে বাঁচাতে পারি, যদি আমরা চাষিকে বাঁচাতে পারি, তাহলে আমরা তবু জানবো যে না, আমরা কিছু একটা করতে পেরেছি যাতে আমরা সমাজের মঙ্গল করতে পারবো। সেই জন্য আমি আপামর জনসাধারণের কাছ থেকে এইটাই বলতে চাইবো যে আপনারা যেমন এইটা ফলো করবেন, সেরকম আমি সকলের কাছে আবেদন করব যে আমাদের এই লক্ষ্য উদ্দেশ্য যাতে ঠিকমতো সাকসেসফুল হয়, সেই জন্য আপনাদের এই এগ্রিকালচার সেক্টরের আগ্রহী ব্যক্তি, কৃষি বিশেষজ্ঞ, বিভিন্ন ব্যবসায়ী যদি আমাদের এই চ্যানেলটাকে আমাদের চ্যানেল না মনে করে, যদি এই চ্যানেলটাকে তাদেরও চ্যানেল মনে করে সমাজের উপকারের জন্য যদি আমাদের সঙ্গে সহযোগিতা করেন, যদি তাদের সুচিন্তিত মতামত দেন, তাহলে আমাদের এই অ্যাগ্রো ফার্মিংয়ের মাধ্যমে আমরা কিন্তু সেইটাও প্রচার করব। এবং এর সঙ্গে আমি এইটাই বলতে চাইছি, এই যে আমাদের যে এই চ্যানেলটাকে আপনারা ধরতে পারেন এক কথায় যে কৃষি সহায়তা কেন্দ্র, যেখান থেকে একটা কৃষিজীবী, একটা কৃষি ব্যবসায়ী যাতে এখান থেকে সমস্ত ব্যাপারে যাতে উপকার পায়, সমস্ত আমাদের যেটুকু ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী তাদেরকে সাধ্যমতো সাহায্য করব। এবার সেই জন্য আমি আবার পুনরায় সকলকে বলতে চাইছি যে সকলে আমাদের সঙ্গে সহযোগিতা করুন।
আমাদের সঙ্গে সহযোগিতা করে আমাদের চ্যানেলটাকে দেখুন। আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, যাতে আমাদের এই লক্ষ্য উদ্দেশ্য আপামর জনসাধারণের কাছে পৌঁছে দিতে পারি। নমস্কার, আজকে এই বলেই আমি শেষ করছি। আপনারা ফলো করতে থাকুন, ধীরে ধীরে অনেক কিছু দেখতে পাবেন।